তো হালকা বৃষ্টি ওয়েদারে ভাবলাম একটু পেঁয়াজি বানাই, তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো আমি নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ আর লঙ্কা, নিয়ে এবার কাটছি পেঁয়াজটা আর লঙ্কাটা। আর যেহেতু এক হাতে আমার ক্যামেরা, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছ এই যে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে বেসন ঢেলে দিলাম, বেসনটা মোটামুটি দিয়েছি পরিমাণ মতোই একটা, দিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে সাথে একটু সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা দিলে একটু মচমচে হবে ওর জন্য। তো তোমরা যারা মচমচে খেতে চাও অবশ্যই সর্ষের তেল দিও, তাহলে একটু টেস্ট হবে খেতে। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অল্প একটু জল দিচ্ছি, জল না দিলে ভালো লাগবে না। আর যদি তোমরা নরম খেতে চাও তাহলে একটু খাবারের সোডা দিও, তাহলে একটু নরম হবে। আর যদি মুচমুচে খেতে চাও নাও দিতে পারো, জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই হবে। তো আমার মাখানো হয়ে গেছে। তো এবার কড়াইতে বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তো আমি কেন সর্ষের তেল দিয়ে ভাজছি বলো তো? সর্ষের তেল দিয়ে ভাজলে পেঁয়াজি ভীষণ টেস্ট হয়, সাদা তেলে তো সবাই ভাজে। সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিলে ভীষণ স্বাদ হয়, খেতে হেবি ভালো লাগে, বেশ ফ্লেভারটা সুন্দর হয় তাই জন্য। তো এবারে একটুখানি দিয়ে দিচ্ছি আমি কড়াইতে, কারণ তেলটা গরম হবে। তেলটা গরম হলেই দেখতে পাবে তোমরা ওই যে পেঁয়াজির কিছুটা দিলাম তো ওটা ফুলে উঠবে। তো এই দেখো দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে, ফুলে উঠছে কীরকম। তো ফুলে ওঠার পরে এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজিগুলো আস্তে আস্তে। তো দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে দিয়ে দিলাম মোটামুটি। এবার আস্তে আস্তে হয়ে আসছে, এই জন্য উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা হয়ে গেছে, হয়ে হয়ে এসছে। এবারে আমি আস্তে আস্তে তুলে নেবো একটু পেঁয়াজিটাকে। যে দেখো বেশ লাল লাল হয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে আমার এই রেসিপিটা দেখে। তো দেখো মচমচে কিন্তু হয়েছে, তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরায় আমি জানি না, তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, করে দেখবে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। সাথে 1 কাপ একটু চা নিয়ে নেবে, ব্যাস, হালকা বৃষ্টি ওয়েদার, দারুণ দারুণ, জানলার পাশে বসেই খেতে